নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার ঘন্ট। আর এই কলার মোচার ঘন্ট কিন্তু অনেকটাই উপকারী। কলার মোচা যেমন শরীর ও স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী, সেরকমই ঘন্টটাও কিন্তু অনেকটাই উপকারী। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি ও অনেকটাই সুস্বাদু লাগে। আর জানেন তো, বাচ্চারা যদি না পছন্দ করে কলার মোচা বা এগুলো সব কিছু, তাহলে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে অবশ্যই কিন্তু বাচ্চারা পছন্দ করবেই করবে। তো চলুন মেন রেসিপিতে ফিরে যাক। আমি সর্বপ্রথম একটা নিয়ে নিয়েছি কলার মোচা, বা এটাকে কলার ফুলও বলে। তারপরে আমি একে একে সব কটা জিনিসকে ছুটিয়ে নিলাম ও ভিতরে একটা কলার যে ইয়েগুলো আছে ফুলগুলো, ওগুলোতে একটা ডান্ডি থাকে, ওইটাকে আমি ছুটিয়ে ফেলে দিয়েছি। তারপরে ভালোভাবে ঝিরিঝিরি করে সুন্দরভাবে কেটে নিয়েছি। কলার মোচাগুলো এইরকম করে কাটলে ওটাতে একটা কষ বার হয়, কষটাকে বার করতে সুবিধা হয়, তার জন্য আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। তারপরে নিলাম একটা পাত্র ও পাত্রে আমি 1 চামচ লবণ দিলাম। তারপর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম যেন কষটা বার হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে কতগুলো কষ বার হচ্ছে সাদা সাদা কালারের। ভালোভাবে হাতের সাহায্যে আমি এরকম করে মাখিয়ে নিব ও এই যে কষটি আছে কষটিকে সুন্দরভাবে বার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কষ বার হচ্ছে সাদা সাদা কালারের। তারপর অল্প একটু জল দিয়ে দেবো ও জল দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে কষটা বার করার চেষ্টা করব। আর কষটা বার হয়ে আসলে কিন্তু ওই যে কলার ফুলগুলো ছিল সেগুলো একটু নরম হয়ে আসবে। তারপরে আমি আরও একটু বেশি করে জল দিলাম ও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে ভালোভাবে জলটাকে চাপ দিয়ে বার করে নিলাম ও উঠিয়ে নিলাম। তারপরে আমি বড় সাইজে কিছুটা আলু নিলাম ও আলুগুলোকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিলাম ও কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আলুগুলো যতটা পাতলা হবে ততটাই ভালো হবে, তার জন্য আমি খুব পাতলা পাতলা করে সুন্দরভাবে কেটে নিলাম। তারপর নিয়ে নিলাম কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তাতে দিয়ে দিলাম জিরা ও 5 ফোড়ন। তারপর দিলাম 2টা তেজপাত দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পেঁয়াজগুলো লাল লাল হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত একই রকমভাবে লাড়তেই থাকতে হবে। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি যে কলার মোচাগুলো রেখেছিলাম জল ঝরিয়ে ওগুলো দিয়ে দিলাম। তারপর যে কাটা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিলাম একে একে। তারপরে সব কটা জিনিস আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। একটু টাইম দিয়ে নাড়াচাড়া করলাম ও এইগুলো যে দিয়েছিলাম দেওয়ার পরে ভাজা হয়ে গেল। তারপর দিয়ে দেবো 1 চামচ লবণ স্বাদ অনুসারে। তারপর দিলাম 1 চামচ হলুদ ও 1 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা ও জিরা বাটা। তারপর 1 মগের সমান অল্প কিছুটা জল দিয়ে দিলাম যেন সব কটা জিনিস সেদ্ধ হয়ে আসে, তার জন্য আমি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম ও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এসে জল শুকিয়ে গেলে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকবো অনবরত, কারণ এখানে আর বেশি জল শুকালে চলবে না, আর জল শুকালে লেগে যাবে, তার জন্য আমি এবার নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে ডাল ঘাটারগুলো দিয়ে আমি ভালোভাবে আলুগুলোকে, আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর আমি ভালোভাবে কষিয়ে নেব সুন্দর করে।
অবশ্যই আমি এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো টাইম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এই যে আমি রান্না করছি সেই জিনিসগুলো মানে আলুগুলো কড়াইয়ে লেগে আসবে। লেগে আসলে ভাববেন যে আমার কষানো কমপ্লিট। তারপর কষানো কমপ্লিট হলে আমি কিছুটা জল দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে জল দিয়েছি। আমি কিন্তু এখানে বেশি জল দেব না ও জলটা ফুটিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর ফুটিয়ে আসলে এই যে দেখুন আমার রান্না কমপ্লিট। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর আমার রান্না কমপ্লিট। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। যেমন খেতে টেস্টি তেমন দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটি লাইক করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু শেয়ারও করে দেবেন। নমস্কার।